সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহি আলাইহি ওনার শাসন আমলে গভীর রজনীতে বিশ্বনবী সরদার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যুগে এসে বলতেছে, সুলতান নুরউদ্দিন জঙ্গি, তুমি রাজপ্রাসাদে আরামে ঘুমাচ্ছ, ওইদিকে আমার মদিনায় আমাকে কিছু ব্যক্তি ডিস্টার্ব করতেছে, আমাকে শান্তি মতো মদিনায় ঘুমাতে দিচ্ছে না, আমাকে বিরক্ত করতেছে। এমন স্বপ্ন দেখার পর সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহি আলাইহি ঘুম থেকে জেগে গেলেন। জেগে গিয়ে চিন্তা করলেন, আজকে আমি স্বপ্ন কি দেখলাম। উনি চিন্তায় পড়ে গেলেন, না জানি স্বপ্নে আমি কি উল্টা সেল্টা দেখে ফেললাম। চিন্তা করা শুরু করলো যে আজকে আমি স্বপ্নটা কি দেখলাম। সারা দিন শুধু চিন্তা করতে লাগলেন যে আমি কি দেখলাম স্বপ্নে। দ্বিতীয় রাত্রে আবার সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহি আলাইহি স্বপ্ন দেখে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন স্বপ্ন যুগে এসে বলতেছে, ওগো নুরউদ্দিন জঙ্গি, আজকে 2 দিন হতে লাগলো আমি সোনার মদিনায় ঠিক মতো থাকতে পারতেছি না। 3 জন ব্যক্তি আমাকে ডিস্টার্ব করতেছে, তাড়াতাড়ি তুমি আমাকে ওদের হাত থেকে বাঁচাও। নুরউদ্দিন জঙ্গি আবার ঘুম থেকে জেগে গেলেন। এবার চিন্তায় পড়ে গেলেন, প্রথম রাত্রে যেই স্বপ্ন দেখালো, আজকে দ্বিতীয় রাত্রে আবার ঠিক একই রকম স্বপ্ন দেখাচ্ছে, ঘটনা কি? উনি খুব চিন্তায় পড়ে গেলেন, প্রথম রাত্রে একই রকমের স্বপ্ন, আজকে দ্বিতীয় রাত্র আবার একই রকমের স্বপ্ন, আসলে ঘটনাটা কি হচ্ছে? উনি চিন্তায় পড়ে গেলেন। উনি কাউকে কিছু বলেনি, চিন্তা করতে লাগলেন যে আসলে স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে। তৃতীয় রাত্রে যখন উনি আবার ঘুমাইলেন, উনি আবার একই রকম স্বপ্ন দেখতেছে যে, হে সুলতান নুরউদ্দিন জঙ্গি, তুমি কি আসলে আমার আশিক নয়? তুমি কি আমি রাসূলকে ভালোবাসো না? তুমি কিভাবে শুয়ে থাকতে পারো? আমার সোনার মদিনার মধ্যে 3 জন ব্যক্তি আমাকে ডিস্টার্ব করতেছে। কয়জন ব্যক্তি? 3 জন ব্যক্তি। সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহি আলাইহি আবার ঘুম থেকে জেগে গেলেন। আজকে আর উনি চুপ করে বসে রইলেন না, উনি ওনার রাজ দরবারে সবাইকে জানাইলেন যে আমি একে একে 3 রাত্রে স্বপ্ন দেখলাম যে বিশ্বনবী স্বয়ং আমার স্বপ্নে এসে বলতেছে যে নুরউদ্দিন জঙ্গি, সোনার মদিনায় 3 জন ব্যক্তি আমাকে ডিস্টার্ব করতেছে, আমাকে ঠিকমতো শান্তিমতো থাকতে দিচ্ছে না। এখন তোমরা বলো এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে? তো এক একজন এক এক ব্যাখ্যা দেওয়ার পরে তো ওনার রাজ দরবারে একজন বলল যে নুরউদ্দিন জঙ্গি, তাহলে চলেন আমরা সোনার মদিনায় যাই, ওখানে গিয়ে আমরা দেখি আসলে ওখানে এরকম কোনো কিছু পাওয়া যায় কিনা। উনি দিন রাত মদিনার মধ্যে অলিতে গলিতে ঘুরতেছে আর দেখতেছে ব্যতিক্রমী কোনো কিছু দেখা যায় কিনা। উনি ব্যতিক্রমী কোনো কিছু দেখে নেই। উনি চিন্তায় পড়ে গেল যে রাসূল আমাকে বলল যে নুরউদ্দিন, তুমি কি সত্যিকারে আমার আশিক? যদি আমার আশিক হয়ে থাকো তাহলে আমাকে এই 3 জন ব্যক্তির হাত থেকে বাঁচাও। এই 3 জন ব্যক্তির হাত থেকে কি করো? বাঁচাও। এখন কথা তো ছোটোখাটো কথা না, অনেক বড় ধরনের কথা বলছে। নুরউদ্দিন জঙ্গি এলান করে দিলেন, হে মদিনাবাসী, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে মানুষ চাইলে মদিনায় প্রবেশ করতে পারবে, কিন্তু নুরউদ্দিন জঙ্গির অনুমতি ছাড়া মদিনা থেকে কেউ বের হতে পারবে না। চাইলে মদিনায় প্রবেশ করতে পারবে, কিন্তু চাইলে মদিনা থেকে বের হতে পারবে না। তামাম মদিনার মধ্যে এলান করে দেওয়া হলো। এলান করার পরে এবার আরেক রাত্রে বিশ্বনবী নুরউদ্দিন জঙ্গিকে স্বপ্ন দেখায় বলতেছে, ও নুরউদ্দিন জঙ্গি, যেই 3 জন ব্যক্তি আমাকে ডিস্টার্ব করতেছে, ওই 3 জন ব্যক্তির চোখটা হচ্ছে একটু কালার বর্ণ,
একটু ভিন্ন রকমের, আর তাদের চেহারা হচ্ছে সুন্দর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার স্বপ্ন যুগে নূরউদ্দিন জঙ্গিকে তিনজন ব্যক্তির চোখ দেখায়া দিলেন। তাদের চোখটা দেখতে ভিন্ন রকম, ভিন্ন কালারের, আর তাদের চেহারা হচ্ছে সুন্দর। এবার নূরউদ্দিন জঙ্গি স্বপ্ন থেকে ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পর উনি ওনার সভাসদদের সাথে পরামর্শ করল, আজকে রাত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তিনজন ব্যক্তির চোখের বর্ণনা দিছে, আর তাদের চেহারার বর্ণটাও আমাকে দিছে। এবার রাজদরবার থেকে প্রস্তাব আসলো, তাহলে তাম মদিনার সকল মানুষদেরকে দাওয়াত দিয়ে খাওয়ানো হোক, আর ওই দাওয়াতের আয়োজনের ভিতরে আপনি ওই কালার বর্ণের চোখটাকে খুঁজতে থাকেন, যদি পাওয়া যায়। এবার সুলতান নূরউদ্দিন জঙ্গি তাম মদিনার সকল গলিতে গলিতে এলান করে দেওয়া হলো, মদিনার জওয়ান থেকে বৃদ্ধ সকল যেন নূরউদ্দিন জঙ্গির দাওয়াতে যেন অংশগ্রহণ করে, সবাই যেন দাওয়াত খায়। একেবারে একটা লোক যেন কি না থাকে, বাকি না থাকে। যথাসময় দাওয়াতের আয়োজন করা হলো। একদিন চলে গেল, যখন সবাই খেতে বসলো, উনি হেঁটে হেঁটে শুধু ওই যে নীল বর্ণের চোখ ওই ব্যক্তিগুলারে খুঁজতেছে, কিন্তু কারোর ভিতরে ওই চোখের সাথে মিল পাওয়া যাচ্ছে না। প্রথম দিন খাওয়া শেষ, আবার দ্বিতীয় দিন দাওয়াত দিল। দ্বিতীয় দিন মানুষ আসলো, দ্বিতীয় দিনও ওই চোখ এলা লোকদেরকে পাওয়া গেল না। আবার তৃতীয় দিন দাওয়াত দিলেন, তৃতীয় দিনও ওই লোকদেরকে খুঁজে পাওয়া গেল না। এবার সুলতান নূরউদ্দিন জঙ্গি সবার মাঝে অগ্নিশর্মা হয়ে বজ্র কণ্ঠে উনি ধমকে সুরে বলতেছে, হে মদিনারবাসী, আমি তোমাদেরকে বারবার করে বলতেছি মদিনা যাতে করে কেউ বাকি না থাকে, সবাই যেন দাওয়াতে অংশগ্রহণ করে। তোমরা বলো মদিনার মধ্যে কেউ বাকি আছে কিনা, সবাই দাওয়াতে অংশগ্রহণ করেছে কিনা? মদিনার সবাই বলে যে হ্যাঁ, সবাই তো দাওয়াতে অংশগ্রহণ করেছে, কেউ তো আর বাকি নাই। নূরউদ্দিন জঙ্গি বলে, এটা কোনো দিন হতে পারে না, আমার রাসূল আমারে স্বপ্ন দেখাইছে, কেউ বাকি আছে? সবাই বলে না, মদিনার সবাই তো এসেছে খাওয়া খেতে, কেউ তো আর বাকি নাই। পিছন থেকে একজন ডাক দেয়া বলতেছে, ও নূরউদ্দিন জঙ্গি, তিনজন ব্যক্তি বাকি আছে। আল্লাহু আকবার! কয়জন ব্যক্তি বাকি আছে? তিনজন ব্যক্তি বাকি আছে। এবার নূরউদ্দিন জঙ্গি বলে, এই তিনজন ব্যক্তিকে? তখন ওই পিছন থেকে ডাক দিয়া বলতেছে, এই তিনজন ব্যক্তি হচ্ছে মদিনার সব থেকে বড় বুজুর্গ ব্যক্তি। এই তিনজন ব্যক্তি কি? মদিনার সব থেকে বুজুর্গ ব্যক্তি। সুলতান নূরউদ্দিন জঙ্গি বলতেছে, মদিনার সব থেকে বুজুর্গ ব্যক্তি বলতে তোমরা কি বুঝাচ্ছ? তখন তারা ডাক দিয়া বলতেছে, এই তিনজন ব্যক্তি হচ্ছে দিনের বেলায় রোজা রাখে, আর সারা রাত তারা নফল নামাজ পড়ে পড়ে কাটায়া ফেলায়, আর সর্বক্ষণ 24টা ঘন্টা তারা মদিনার সামনে বসে বসে নামাজ কালাম পড়ে জিকির আজগার করে, আর মদিনার অলিতে গলিতে হেঁটে হেঁটে তারা দান সৎকা করে। তাদের থেকে ভালো মানুষ মদিনার কেউ হতে পারে না। নূরউদ্দিন জঙ্গি সেনাদেরকেও হুকুম দিল, যাও তোমরা ওই তিনজনকে ধরে নিয়ে আসো। তখন মদিনার সবাই দাঁড়িয়ে গিয়ে বলতেছে, গোস্তাকি মাফ করবেন, তাদেরকে আপনি সেনা পাঠিয়ে আনতে পারবেন না, তারা বড় বুজুর্গ মানুষ, যদি বদদুয়া দেয় আপনি জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবেন, কোনো মতেই তাদের সাথে বেয়াদবি করা যাবে না। এবার নূরউদ্দিন জঙ্গি স্বয়ং নিজে গেলেন সেনাবাহিনী নিয়ে, গিয়ে বলতেছে, তারা এভাবে ঘরের ভিতরে ইবাদত বন্দেগী করতেছে। নূরউদ্দিন জঙ্গি যখন তাদের ঘরের সামনে গেলেন, যাওয়ার পর দেখতেছে ঘরের ভিতর থেকে জিকিরের আওয়াজ আসতেছে। ঘরের ভিতর থেকে কি আসতেছে? জিকিরের আওয়াজ আসতেছে। নূরউদ্দিন জঙ্গি তাদেরকে দরজা খোলার জন্য বলল, তারা দরজা খুলতেছে না। এবার সেনাবাহিনীদেরকে হুকুম দিল, তোমরা দরজা ভেঙে ভিতরে প্রবেশ করো। মদিনাবাসীরা বাধা দিল, রাজা মহোদয়, যদি আপনি
তাদের দরজা ভেঙে ভিতরে যান, আর তারা যদি মনে কষ্ট পায় তাহলে তো আপনার বাদশাহী পর্যন্ত জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। কিন্তু নুরুদ্দিন জঙ্গি তো জানে যে স্বপ্ন যুগে রসুল তাকে কিছু একটা দেখাইছে। এই জন্য সেনাবাহিনীকে হুকুম দিয়ে দরজা ভেঙে তারপরে নুরুদ্দিন জঙ্গি যখন ভিতরে গেলেন, দেখতেছেন তিনজনের চেহারা মাশাআল্লাহ কি নুরানি চেহারা, জিকির আজগার করতেছে, তাসবিহ তাহলিল আদায় করতেছে। তারা নিচের দিকে তাকায় আছে। কোন দিকে তাকায় আছে? নুরুদ্দিন জঙ্গি বলে আমার দিকে তাকাও। তারা নুরুদ্দিন জঙ্গির দিকে তাকায় না। এবার নুরুদ্দিন জঙ্গি নিজে নিজের হাত দিয়ে তাদেরকে নিজের দিকে যখন তাকাইছে, যখন নুরুদ্দিন জঙ্গির চোখ আর তাদের চোখ মুখামুখি হয়ে গেল, নুরুদ্দিন জঙ্গি আল্লাহু আকবার বলে সেজদায় লুটাইয়া পড়ছে। সুবহানাল্লাহ। বলুন তো কেন সেজদায় লুটাইয়া পড়ছে? ওই যে স্বপ্ন দেখাইছে যে বিশ্বনবীর চোখ, নুরুদ্দিন জঙ্গি তাদের চোখের দিকে তাকায় দেখে রসুল যে স্বপ্ন যুগে যে চোখের বর্ণনা দিয়েছে, এই তিনজনের চোখের সাথে ওই স্বপ্ন দেখা চোখের বড় মিল আছে। সুবহানাল্লাহ। এবার সালাত শুকরের নামাজ আদায় করলাম। আদায় করার পর এবার নুরুদ্দিন জঙ্গি তাদের তিনজনকে বাঁধলেন। কোনো কথা ছাড়াই কি করছেন? বেঁধে ফেলছেন। বেঁধে ফেলার পর তামাম মদিনার মধ্যে হয় হুল্লোড় শুরু হয়ে গেল। নুরুদ্দিন জঙ্গি এত বড় অপরাধ কেমনে করতে পারল? মদিনার তিনজন বুজুর্গকে নুরুদ্দিন জঙ্গি শিকল দিয়ে রাজপ্রহ দিয়ে বেঁধে ফেললো। তামাম মদিনার মধ্যে হই হুল্লোড় শুরু হয়ে গেল। তামাম মদিনার সবাই নুরুদ্দিন জঙ্গিকে ঘেরাও করে ফেলল। নুরুদ্দিন জঙ্গি তো খোদার দই হয়ে গেল। নুরুদ্দিন জঙ্গি মদিনার সব থেকে ভালো মানুষদেরকে বাঁচছে। মানুষ সবাই নুরুদ্দিন জঙ্গিকে ঘিরট করে ফেলল। নুরুদ্দিন জঙ্গি তামাম মদিনাবাসীদেরকে উদ্দেশ্য করে ভাষণ দিয়ে বলতেছে, আমাকে কিছু মিনিট সময় দাও, অচিরেই তোমরা তাদের আসল রূপ দেখতে পারবা। এবার নুরুদ্দিন জঙ্গি তাদের ঘর তালাশ করার জন্য বলল। এবার যখন ঘর তালাশ করতে করতে একটা জায়গায়, তারা যে জায়গায় বসে বসে জিকির আজগার করতেছিল, ওই জায়গা যখন মাদুরি উঠাইল, মাদুরি উঠার পর দেখতেছি ওই জায়গার নিচে বিশাল বড় একটা সুড়ঙ্গ। বিশাল বড়টা কি সুড়ঙ্গ। নুরুদ্দিন জঙ্গি লোক পাঠাইয়া দিলেন এবং স্বয়ং নিজে ওই সুড়ঙ্গের মধ্যে গেলেন। সুড়ঙ্গের মধ্যে দিয়ে যেতে 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 এক পর্যায়ে যায় দেখে ওই সুড়ঙ্গটা সরাসরি মদিনায় চলে গেছে। নাউজুবিল্লাহ। ওই সুড়ঙ্গ কোথায় চলে গেছে? মদিনায় রসুলের রওজায় চলে গেছে। মানে আর একদিন খুললেই রসুলের রওজা, মানে রসুলের দেহ মুবারক পাওয়া যাবে, এমন জায়গায় চলে গেছে। নুরুদ্দিন জঙ্গি তো ওই সুড়ঙ্গ থেকে বের হয়ে হাউ মাউ করে কান্না শুরু করে দিলেন। এই তিনজন এই সুড়ঙ্গ দিয়ে রসুলের রওজা পর্যন্ত চলে গেছে। আমার রসুল যে স্বপ্ন যোগে বারবার করে বলছে, নুরুদ্দিন জঙ্গি তিনজন ব্যক্তি আমারে সোনার মদিনায় ঠিক মতো থাকতে দিচ্ছে না, ডিস্টার্ব করতেছে। তাহলে এই তিনজন ব্যক্তি হচ্ছে এই সুড়ঙ্গর মধ্য দিয়ে আমার রসুলকে ডিস্টার্ব করতেছে। আল্লাহু আকবার। এবার নুরুদ্দিন জঙ্গি তাদেরকে আদালতে নিয়ে গেলেন। তাদেরকে এবার জিজ্ঞাসা করা হলো, তোমরা কেন এই সুড়ঙ্গ খুললা? তোমাদের উদ্দেশ্য কি? তোমাদের মতলব কি? তারা বলতেছে, আসলে আমরা কোনো মুসলমান নয়, আমরা হচ্ছে ইহুদি। আমরা কি? আমরা কোনো মুসলমান নয়, আমরা ইহুদি। তাহলে তোমরা কেন এসেছ? কয় আমাদের ইহুদি থেকে একটা মিশনারি থেকে আমাদেরকে পাঠানো হয়েছে। আমাদেরকে বলা হয়েছে যে মদিনায় যে রওজা মোবারক আছে, ওই রওজাতে কি আসলেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছে কিনা এইটা তোমরা পরখ করে দেখবা। বলে নাউজুবিল্লাহ। এটা তোমরা কি করবা? দেখবা। যদি তোমরা তার লাশ মোবারক পাও তাহলে তোমরা চুরি করে নিয়ে আসবা। নিয়ে আসলেই আমরা তখন তামাম পৃথিবীতে ছড়াইয়া দিব যে মদিনার ভিতরে কোনো ব্যক্তি ঘুমিয়ে নাই। তো তখন যখন তারা প্রমাণ করতে চাবে, যদি কবর খুললে দেখবে যে আসলেও কি নাই, লাশ নাই। তো আমরা চাইছিলাম যে লাশ চুরি করে এনে
আমরা মুসলমানদেরকে মৃত্যুক সাব্যস্ত করব, বলো নাউজুবিল্লাহ। আমরা চেয়েছিলাম কি রসুলের রওজা মোবারক থেকে লাশ মোবারক চুরি করে এনে মুসলমানদের কি করব, মিথ্যুক প্রমাণ করব, কিন্তু সেটা তো সম্ভব হয় নাই। এখন কিন্তু দেখবেন রসুলের চতুষ্পাশে যেই প্রাচীর নির্মাণ করেছে, এই প্রাচীর কিন্তু মাটির অনেক গভীর পর্যন্ত দেওয়া আছে। এই ঘটনার পরে এই রসুলের রওজার চতুষ্পাশে যে প্রাচীর নির্মাণ করা আছে, এই প্রাচীর মাটির অনেক গভীর পর্যন্ত আছে। আপনারা চাইলে তথ্য নিতে পারেন, কারণ একবার নয় একাধিকবার রসুলের রওজা থেকে রসুলের লাশ চুরি করার পায়তারা করেছিল ইহুদিরা। প্রিয় ভাইরা, আমি যেটা বলতে চাচ্ছিলাম, এই যে দেখেন ইহুদিরা মুসলমানদের বেশভূষা ধরে, মুসলমানদের লেবাস ধরে সে মদিনার মধ্যে বসে রসুলকে চুরির চক্রান্ত করছে। ঠিক তদুরূপ এরকম বাংলাদেশের মধ্যেও শত শত ইহুদি এবং বিভিন্ন চক্র লোকেরা, মিশনারির লোকেরা মুসলমানদেরই বেশভূষা ধরে মুসলমানদের ইমেজ নষ্ট করার জন্য, মুসলমানদের সুনাম সুখ্যাতি নষ্ট করার জন্য তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের বোমাবাজি, নাশকতামূলক কাজ করে আর পৃথিবীর মিডিয়াতে প্রচার করে যে কি করছে, মুসলমানরা এই কাজ করছে। খুব সাবধান এ ব্যাপারে, কি খুব সাবধান প্রিয় ভাইরা। এই জন্য আমরা যে বড় দাড়িওয়ালা, বড় টুপিওয়ালা, বড় শায়েখ দেখলে তাকে আমরা অন্ধভাবে বিশ্বাস করা যাবে না, তাকে পরখ করতে হবে। স্থানীয় মুহাক্কিক আলেমের মাধ্যমে তার তাহকিক করতে হবে যে আসলেই এই ব্যক্তিটা ভালো কিনা খারাপ, আসলে তার ভিতরে যে গুণাগুণ দেখা যাচ্ছে এই গুণাগুণ ভালো কিনা খারাপ, এগুলো আপনাকে পরখ করতে হবে। তা না হলে ওই মদিনাবাসীর মতো আপনারাও ধোকায় পড়ে যাবেন। এই তিনজন ইহুদিনে মদিনার মানুষেরা কি বলছিল, সব থেকে বড় বুজুর্গ বলছিল না? আজকে আমাদের দেশেও বিভিন্ন ভণ্ড পীর, মাজার পীর, কবর পূজারি, এরকম শত শত ভণ্ড পীরের মুরিদ আছে না নাই? আমার বাবা অমুক করে ফেলছে, বাবা অমুক করে ফেলছে, বাবা তমুক কেরামত করে ফেলছে। এই ভণ্ড পীরের কারণে হক্কানি পীররাও বদনাম হয়েছে। হক্কানি পীরেরাও কি হয়েছে, বদনামের ভাগিদার হয়েছে। বাংলাদেশের সবাই যে ভণ্ড পীর তা নয়, ভালো পীরও কি আছে, হক্কানি আল্লাহওয়ালা পীরও কি আছে, হক্কানি ব্যক্তিদের মাজারও আছে। কিন্তু ওই ভণ্ডদের কারণে হক্কানি পীরদেরও কি হয়েছে, বদনাম হয়ে গেছে, তারাও দুর্নামের ভাগিদার হয়ে গেছে। এই জন্য প্রিয় ভাইরা, আমাদেরকে চৌকান্না থাকতে হবে, চৌকস থাকতে হবে যে যে কোনো বিষয়কে আমরা ইসলামের অংশ মনে করা যাবে না। ইসলামের অংশ মনে করার আগে আমাদেরকে যাচাই বাছাই করতে হবে আসলে এটা কোরআনে আছে কিনা, হাদিসে আছে কিনা, রসুলের সাহাবীদের মধ্যে আছে কিনা, তাবিদের মধ্যে আছে কিনা, অথবা উম্মতের ওলামায়ে কেরামদের ইজমাতে আছে কিনা। ইসলামের যে কোনো বিধান সাব্যস্ত হওয়ার জন্য মৌলিক 4টি বিষয়ের দিকে খেয়াল করতে হয়। বলুন কয়টি বিষয়ের দিকে? 4টি বিষয়ের দিকে। 1 নম্বর কোরআন। 1 নম্বর কি? কোরআন দেখতে হবে এই বিষয়ের উপরে কোরআনে কোনো দিক নির্দেশনা আছে কি নেই। যদি আমরা কোরআনে না পাই, এরপরে আমাদের দেখতে হবে এই বিষয়ে রসুল কিছু বলেছে কিনা, রসুলের সহিহ হাদিসের মধ্যে কোনো তথ্য উপাত্ত পাওয়া যায় কিনা। যদি সেখানেও না পাই, তখন আমাদেরকে দেখতে হবে উম্মাহের ওলামায়ে কেরামদের ইজমা কোন দিকে বেশি, উম্মাহের ওলামায়ে কেরামদের ইজমা কোন দিকে বেশি। অর্থাৎ সমস্ত ওলামায়ে কেরামদের ইজমা মানে মতামত যেই দিকে বেশি হবে ওইটাকেই বিধান মেনে নেওয়া যেতে পারে। 3 নম্বর কেয়াস। 3 নম্বর কি? কেয়াস। অর্থাৎ 1450 বছর আগে তো গাড়ি ছিল না, ইঞ্জিল চালিত গাড়ি তো তখন কি ছিল না, তখন ছিল গাদা খচ্চরের জমানা। তো ওই 1450 বছর আগে গাদা খচ্চরের জমানাতে গাদা খচ্চরের উপরে সওয়ার করলে কি বিধান ছিল, ওইটা এখন আমাদের ইঞ্জিল চালিত গাড়ি তো উপরে কি করতে হবে, কেয়াস করতে হবে। 1450 বছর আগে প্লেন ছিল? কথা বলুন, 1450 বছর আগে প্লেন ছিল? হ্যাঁ বা না একটা তো বলেন। ছিল? অনেকের মনে হয় যে ছিল, অনেকের কাছে মনে হচ্ছে কি ছিল। এটা প্লেন আবিষ্কার হচ্ছে 200-300 বছর আগে।
শ্বাসোচ্ছ্বাসে থাকে প্লেন ছিল না, এটা নিশ্চিত হন আপনারা। তাইলে তখন প্লেন ছিল না, এখন